আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন আশা করি। আজকের 2 নম্বর পার্ট আপনারা আপনারা পড়েছেন। 2 নম্বর পার্ট, 2 নম্বর সবক। 2 নম্বর সবকে সেম এক আলিফ তিন আলিফ টানের আমরা খেয়াল রাখবো। ওই স্টার চিহ্ন থাকলে পুর, স্টার চিহ্ন না থাকলে বারিক, যেরকম পড়তে হয় এক আলিফ তিন আলিফ টান খেয়াল রেখে আমরা বাকি অক্ষরগুলো পড়বো। 15টি অক্ষর আমরা পড়ে নিয়েছিলাম আলিফ থেকে দত পর্যন্ত, আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। আলিফ, বা, তা, সা, এরকম ভাবে দত পর্যন্ত আপনারা মুখস্থ করেছেন। এখন ত থেকে শুরু হবে ইয়া পর্যন্ত। চলুন, 14টি অক্ষর বাকি আছে, এই 14টি অক্ষর আমরা পড়ে নিই। সবক নাম্বার 2, প্রথমে ত জ লেখা আছে, স্টার চিহ্ন দেওয়া আছে, মুখ গোল করে পড়তে হবে। ত, জ, এ দুটো এক আলিফ করে টান। আচ্ছা, তারপরে আইনটা তিন আলিফ টান। আইন, গয়িনটা মুখ গোল করে তিন আলিফ টান। গয়িন, ফা, এক আলিফ টান। কফ, তিন আলিফ টান। কাফ, তিন আলিফ টান। লাম, তিন আলিফ টান। মিম, তিন আলিফ টান। নুন, তিন আলিফ টান। আচ্ছা, সব বেশিরভাগ তিন আলিফ টান না এটাই। আচ্ছা চলেন। ওয়াও, তিন আলিফ টান। হা, এটা এক আলিফ টান। হামজা, টান নেই। শুরুতে আলিফ ছিল, টান নেই, আর শেষে হামজা এসছে, টান নেই। এই দুটো অক্ষরে টান হয় না, বাকি সব এক আলিফ তিন আলিফ টান। ইয়া, ইয়া, এটা ইয়ায় মারুফ বলা হয়, এটা ইয়ায় মাজহুল বলা হয়, এটাই বেশি ব্যবহার হয়। আচ্ছা, এই মোট 29টি অক্ষর আমাদের পড়া হয়ে গেল। এখন ওখানে আমরা আলিফ থেকে যখন দত পর্যন্ত পড়েছিলাম, একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরের মিল আছে আকৃতির দিক থেকে। নোক্তার দিক থেকে তো মিল হবে না, মিল হলে তাহলে আলাদা করবো কিভাবে? যেমন বা, তা, সা একই রকম দেখতে, জিম, হা, খ একই রকম দেখতে, দাল, জাল একই রকম দেখতে, র, জা একই রকম দেখতে, সদ, দদ একই রকম দেখতে, আচ্ছা সিন, শিন একই রকম দেখতে। এই কটা আমরা পড়েছিলাম। এখানে কিন্তু খুব একটা অক্ষরের সাথে অক্ষরের মিল নেই। যেমন ত আর জ, আর আইন আর গইন, এই দুটো মিল আছে। ত আর জ, এই তটা নোক্তা ছাড়া আর জটা একটা নোক্তা দিলে ত জ। আইন গইন, আইনটা নোক্তা নেই, গইনটা নোক্তা আছে। বাকি কিন্তু অক্ষরগুলো দেখেন, ফা মাথা মুড়ে একটা নোক্তা দিচ্ছে ফা, মাথা মুড়ে দুটো নোক্তা দিচ্ছে কফ। তাহলে এখানে একটা নোক্তা থাকলে ফা, দুটো নোক্তা থাকলে কফ। আবার এইটা মাথা খোলা থাকলে, এই যে মাথাটা গোল করা আছে, গোল যদি না থাকে আবার কিন্তু এটা নুন হয়ে যাবে। যেমন এটা একটা নোক্তা উপর আছে নুন। এটা মাথা মোড়া থাকলে ফা, মাথা খোলা থাকলে নুন, খেয়াল রাখতে হবে। এটা মাথা খোলা থাকলে তা হয়ে যেত, কিন্তু তার উপরে দুটো নোক্তা হয় না। আর এটা মাথা মুড়ে দিয়ে দুটো নোক্তা দিলে কফ, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, কাফ আর লামের মধ্যে পার্থক্য দেখুন, এখানে পেটে একটা ছোট এস দেওয়া আছে, এটা কাফ, আর এটা খালি আছে লাম। মিম, কারের সাথে মিল নেই। নুনটা ওই বা, তা, সার সাথে মিল আছে, কিন্তু বার নিচে এক নোক্তা, তার উপরে দু নোক্তা, সার উপরে তিন নোক্তা, নুনটা উপরে এক নোক্তা। নুনের সাথে ওর সাথে মিল আছে। আচ্ছা, ওয়াওটা কারের সাথে মিল নেই, হা কারের সাথে মিল নেই, হামজা কারের সাথে মিল নেই। ইয়াটা এখন তো কারের সাথে মিল লাগছে না, কিন্তু আগে গিয়ে ওই বার সাথে বার আকৃতিতে চলে আসবে। কেন, আগে গিয়ে আপনি ইয়া দেখতে পাবেন এরকম লেখা, ইয়া আলিফ, তাহলে এখানে দুটো নোক্তা, তাহলে সেই এইটা হলে বা আলিফ, একটা নোক্তা নিচে থাকলে বা, দুটো নোক্তা নিচে থাকলে ইয়া। পরে গিয়ে দেখবেন আপনি ইয়ার সাথে ঠিক ইয়া বা বার আকৃতিতে চলে এসেছে, বা, তা, সা, নুন, ইয়া, এই পাঁচটা অক্ষরের আকৃতি একই রকম, নোক্তা ডিফারেন্ট। বা, তা, সা, নুন, ইয়া, এই পাঁচটা অক্ষরের আকৃতি একই রকম, কিন্তু নোক্তার ডিফারেন্ট আছে। কি বলুন তো? বার নিচে এক নোক্তা, নুনের উপরে এক নোক্তা, ইয়ার নিচে দু নোক্তা, তার উপরে দু নোক্তা, সার উপরে তিন নোক্তা। একই রকম লেখা হবে, কিন্তু শুধু নোক্তা ডিফারেন্ট হবে। ওটা আগে গিয়ে আপনি বুঝতে পারবেন। এই ছিল আজকের সবক। এর অক্ষর পরীক্ষায় গিয়ে আমরা আলিফ থেকে দত পর্যন্ত সবগুলো লিখেছি। এখন আপনাকে এখানে অক্ষর পরীক্ষা এসে শুদ্ধভাবে পড়তে হবে। তার আগে, অক্ষর পরীক্ষা আসার আগে এই সবকটা ফের 5 বার 7 বার 10 বার আপনাকে লিখতে হবে, না দেখে লিখতে হবে, দেখে দেখে লিখতে হবে, না দেখে লিখতে হবে। যখন পুরো ক্লিয়ার হয়ে যাবেন, তারপরে অক্ষর পরীক্ষায় আসবেন। এসে আপনি পড়েন তা, ত, সা, তিনটেই একালিপ টান। সিন, তিন আলিপ টান। হা, একালিপ টান। সদ, শিন, এ দুটো তিন আলিপ টান। হা, একালিপ টান। হ, মুখ গোল করে পড়তে হবে, একালিপ টান। র, একালিপ টান। কফ, জাল, দুটোই তিন আলিপ টান। জা, একালিপ টান। দদ, তিন আলিপ টান। জ, একালিপ টান। আলিফ টান নেই। আইন, তিন আলিপ টান। নুন, তিন আলিপ টান। বা, একালিপ টান। জিম, তিন আলিপ টান। ফা, একালিপ টান। গইন, তিন আলিপ টান। ইয়া, একালিপ টান। মিম, লাম, দাল, কাফ, ওয়াও, এই মিম থেকে নিয়ে ওয়াও পর্যন্ত সব তিন আলিফ টান। হামজা টান নেই।
ইয়া একালিপ টান। এই যে অক্ষরগুলো আপনি এখানে পড়লেন একালিপ তিন আলিপ টান, পুর বারিকের খেয়াল করলেন যে 7টা অক্ষরের উপরে স্টার থাকলে পুর হবে, খটা আছে, এখানে খ আছে, এখানে সদ আছে, ত আছে, সব পুর বারিক একালিপ তিন আলিপ, যার টান নেই, এগুলো সব ক্লিয়ার করে আপনি সুন্দরভাবে পড়লেন। এখন আপনাকে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষরে, যেরকম আমি প্রথম নম্বর সবকে দেখিয়েছিলাম, ওরকম এখানেও ডিসকাস করতে হবে। কিভাবে পড়ার সময় আপনি খেয়াল করে পড়বেন। তা এর আকৃতিতে কটা অক্ষর আছে, 5টা বলেছিলাম, তাহলে এর নক্তাগুলো কেটে কেটে ওপর নিচে করে করে আপনাকে বসাতে হবে। কিভাবে, যে এখানে তা আছে, তাহলে একটা নক্তা কেটে দিলে কি হবে, নুন হয়ে যাবে। একটা নক্তা বাড়িয়ে দিলে কি হবে, তাহলে 3টে নক্তা হয়ে গেছে, সা হয়ে যাবে। আচ্ছা চলেন সব নক্তাগুলোই কেটে দেন এখানে, দিয়ে নিচে একটা নক্তা দেন, কি হবে, বা হবে। আর একটা নক্তা দেন, ইয়া হবে। এইরকম ভাবে প্রতিটা অক্ষরে আপনাকে বলে বলে নিচে পর্যন্ত যেতে হবে, কার সাথে কার মিল আছে, আর যার সাথে যার কার, যদি কোনো অক্ষর এমন হয় কারের সাথে কার মিল নেই, তা বলার দরকার নেই। যেমন এখানে দেখেন ত, তাহলে এর সাথে আরেকটা অক্ষর আছে জ, তার উপরে একটা নক্তা দিলে জ হয়ে যাবে। এটা আপনাকে এখানে দাঁড়িয়ে বলে নিতে হবে, এটা ত আছে, এই আকৃতিতে একটা নোক্তা দিয়ে দিলে জ হবে। ফের ওই রকম সাটাও করে নেন এর মতো, যেরকম তাটা নিয়ে আপনি 5টা করে দেন, তাহলে সাটা নিয়েও 5টা হবে। বা তা সা নুন ইয়া, ইয়া মুখস্থ করে নেন, যেই 5টা অক্ষরের আকৃতি একই রকম, এর নোক্তার ডিফারেন্স আপনাকে মস করতেই হবে। আপনার শিক্ষক আপনাকে এখানে ধরবে যে বলেন এটা কি আছে, আপনি বললেন সিন, তাহলে এটাকে সিন বানাতে গেলে কি করতে হবে, এর উপরে 3টে নোক্তা দিতে হবে, বা 3টে নোক্তা এর উপরে এলে কি হবে আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা এটা হা আছে, তাহলে এর পেটে একটা নোক্তা দিলে কি হবে, জিম হবে। এর উপরে একটা নোক্তা দিলে কি হবে, খ হবে। এটাও আপনার জানতে হবে যে জিম হা খ একই রকম দেখতে। সদ, সদটা খালি আছে সদ, উপরে একটা নোক্তা দিলে কি হবে, দত। শিন, শিনের উপরে 3টে নোক্তা কেটে দিলে কি হবে, সিন হয়ে যাবে, সিন। এটা হা, কারের সাথে মিল নেই। এটা খ, তাহলে খর উপরে নোক্তা কেটে দিলে পেটে দিলে জিম, সব নোক্তা কেটে দিলে হা। এইরকম ভাবে যখন আপনি উপর থেকে নিচে পর্যন্ত পুরো অক্ষরটা নিয়ে করবেন, আপনার অক্ষর হালুয়া হয়ে যাবে। যেরকম রুটির সাথে হালুয়া আপনি খান, কোনো কষ্ট হয় না, সুন্দর লাগে, ওই রকম অক্ষরগুলো আপনি চোখ বুজালেও পড়তে পারবেন, ঘুমিয়ে ঘুমিয়ে পড়তে পারবেন, না দেখে পড়তে পারবেন, দেখে দেখে পড়তে পারবেন, অক্ষরগুলো আপনার মাথায় সেট হয়ে যাবে। একটু মেহনত শুরুতে করে নিতে হয় অক্ষরগুলো চিনে নেওয়া, বাকি সামনে আপনি এমন আসান, এমন আসান আমি বলে বোঝাতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কোরআনটা হলো সমস্ত ভাষার থেকে সহজ, বাংলা, ইংরেজি, আরবিক, এই আরবিক বলছি সরি, বাংলা, ইংরেজি, হিন্দি, ফার্সি, যা কিছু ভাষা দুনিয়াতে আছে সমস্ত ভাষার থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চ্যালেঞ্জ করে বলছেন আমার আরবিক সহজ, কিন্তু অক্ষরটা একটু সুন্দরভাবে আপনি বুঝে নেন। র আছে, তাহলে আপনি বলেন না যে এটা র, এর উপর একটা নোক্তা দিলে যা, একই রকম দেখতে। এইভাবে আপনি পুরো 3 লাইন করবেন, আমি 1 লাইন করে দেখিয়ে দিলাম। আশা করি আপনারা পুরো সবকটা বুঝতে পেরেছেন। এই সবকটা এরকম সুন্দরভাবে ক্লিয়ার করে নেবেন। আচ্ছা আমরা এই কাজটি করার পরে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের উত্তরগুলো আমরা মুখস্থ করব। প্রথম প্রশ্ন, মোট আরবি অক্ষর কয়টি ও কি কি। মোট আরবি অক্ষর 29টি। আলিফ থেকে ইয়া পর্যন্ত আপনি বলবেন। 3 আলিফ টান হয় মোট কয়টি অক্ষর ও কি কি। 3 আলিফ টান হয় মোট 15টি অক্ষর, সেই 15টি অক্ষর আপনি বলবেন। একদম আলিফ থেকে ইয়া পর্যন্ত অ্যানালাইজ করে 15টি অক্ষর আপনি দেখবেন যে 3 আলিফ টান কি কোন কোন অক্ষর হয়। যেমন জিম থেকে শুরু হয়েছে, জিম, দাল, জাল, সিন, শিন, সদ, দদ, আইন, গইন, কফ, কাফ, লাম, মিম, নুন, ওয়াও। বাস এই কটা, এই 15টি অক্ষর। একালিফ টান হয় মোট কয়টি অক্ষর। একালিফ টান হয় মোট 12টি অক্ষর। 12টি অক্ষর আপনি যার নিচে এক আছে লিখে দেখে নেবেন, আমি আর বলছি না। কয়টি অক্ষরকে পুর করে পড়তে হয়, 7টি অক্ষর। কি কি, খ, সদ, দদ, গইন, ত, কফ, জ। একে একসাথে বলা হয় খুস্স জগতিন কিজ। খুস্স জগতিন কিজ, মনে রাখবেন। খ সদ খুস্স, জগতিন জদ গইন ত, জগতিন কিজ কফ জ। এই 7টি অক্ষর সবসময় পুর হয়। কয়টি অক্ষরে একদমই টান হবে না, কি কি। 2টি অক্ষর একদম টান হয় না, আলিফ আর হামজা। বাস এই ছিল এই কটি প্রশ্নের উত্তর। আপনারা অবশ্যই প্রশ্নের উত্তরগুলো মুখস্থ করে নেবেন সুন্দরভাবে। তবে একটা কথা, এই সবকটা আপনাকে মিনিমাম 50 জনের কাছে শেয়ার করতে হবে, কেননা কোটি কোটি মানুষ তারা কোরআন ভুল পড়ছে, কোটি কোটি মানুষ। তাদের কাছে কমসে কম শেয়ার করেন, তারা তাদের নিজের কোরআনটা শুদ্ধ করে নিক। অক্ষরের টান এখনো জানে না, বে তে সে পড়ে, জিমটা যে 3 আলিফ টান হবে তাও জানে না, জিম
দাল জাল এরকম পড়ে, তাহলে আপনি তাদের কাছে শেয়ার করলে তাদের জিন্দেগি চেঞ্জ হয়ে যাবে। একটু কষ্ট হবে, আপনার 50 জনের কাছে শেয়ার করতে কমিনি লাগে, 5 মিনিট লাগে, কিন্তু শেয়ার করেন আপনার মানুষদের কাছে, রিলেটেড মানুষদের কাছে কন্টিনিউ শেয়ার করেন। একটা ভিডিও দিয়েছেন, নেক্সট ভিডিও যদি না দেন তাহলে কি হবে? পুরো যে 21টা সবক আপনি পড়বেন, নুরানি কায়দা শেষ করে কোরআন ধরবেন, প্রত্যেকটা সবক আপনি শেয়ার করবেন ওই একই মানুষের কাছে। দেখে দেখে যারা কোরআন পড়ছে অন্তত শুদ্ধ করে নিতে পারবে। কোরআনের ব্যাকরণে যখন যাবে, কোরআনের ব্যাকরণে যখন আমরা ঢুকে যাব, একালিপ টান, তিনালিপ টান, মদ, কোথায় মদের বর্ণনা আছে, কোথায় হারাকাত, কোথায় হুরুপে মাদ্দা, খাড়া জবর, খাড়া জেরে, কিচ্ছু জানে না মানুষ, এমনি কোরআন পড়ে, হুরুপে লিন কিচ্ছু জানে না মানুষ, এমনি শুধু কোরআন পড়ে, ভুল পড়ে, গুনাহ করে। কোরআন ভুল পড়লে তো গুনাহ হবে, যদি চেষ্টা না থাকে শুদ্ধ করার। আর শুদ্ধ করার চেষ্টা আছে মানে গুনাহ হবে না, সেটা শুদ্ধ করার চেষ্টা করছে। ওই জন্য একের পর এক ভিডিওগুলো যেগুলো আপনার কাছে যাচ্ছে, আপনি সেই মতো আপনার রিলেটেড মানুষদের কাছে 50 জন মানুষ আপনি সিলেক্ট করে নেন, যে এই 50 জনের কাছে আমি টার্গেট নিচ্ছি, ইনশাল্লাহ আমার সাথে সাথে এদেরকে কোরআন শুদ্ধ করাবো। তো ওই 50 জনের কাছে আপনি ভিডিওটা, আমার ভিডিওটা যাওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি 50 জনের কাছে শেয়ার করে দেন কন্টিনিউ। একবার দিয়েছেন, একটা ভিডিও দেননি, তাহলে সে মধ্যগণের কায়দাটা বুঝতে পারলো না। যেমন আপনি প্রথম ভিডিওটা দিয়েছেন, দ্বিতীয়টা দেননি, তাহলে আলিফ থেকে ইয়া পর্যন্ত সে কিভাবে শিখবে? সে তৎ পর্যন্ত শিখে বন্ধ হয়ে আছে। ওই জন্য একটা সিলেক্ট করে না যে এই 50টা মানুষের আমি টার্গেট নিচ্ছি, এই 50টা মানুষের কাছে আমি শেয়ার করব। এটা অবশ্যই আমি যে মেহনত করে কষ্ট করে দিচ্ছি, এটা আপনার দায়িত্ব দিয়ে দিচ্ছি আমি, যে আপনি অবশ্যই কাউকে না কাউকে শেয়ার করবেন পুরো ভিডিওগুলো, যত এখান থেকে একদম কোরআনের শেষ পর্যন্ত যত ভিডিও যাবে শেয়ার করবেন। দেখবেন আপনার সাথে সাথে সে কোরআন শিখে গেছে। সে যতদিন পড়বে, যত আমল করবে, সমস্ত সব আপনার যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আমাদের সঙ্গে যদি কেউ ভর্তি হতে চায়, আপনি যে নাম্বারে ভর্তি হয়েছেন 7679599110 স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই নাম্বারে আপনি তাদের কাছে দিয়ে দেবেন, তাদের ভর্তি কমপ্লিট করিয়ে দিয়ে তাদেরও ক্লাস শুরু করিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।